আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সচরাচর দেখে থাকি যে আমাদের হানাফি মাযহাবের অনুসারী আলেম ওলামা এবং দিনী ভাই বোনেরা যারা আছেন তারা 3 রাকাত বেতের পড়ার পরে 3 রাকাত তো বেতের এটা হাদিস আছে অবশ্যই। তো 3 রাকাত তৃতীয় রাকাতে যখন তারা দাঁড়ান তখন তারা সূরা ফাতিহা পড়েন, অন্য একটা সূরা পড়েন, পড়ার পরে আল্লাহু আকবার বলেন এবং রফুল ইয়াদাইন হাত তোলেন, তারপরে দোয়া কুনুত পড়েন। তো এই আমলটা যারা করেন এটা কি ভিত্তিহীন নাকি দলিল আছে? অবশ্যই দলিল আছে, এটা ভিত্তিহীন না। আমাদের কিছু কিছু ভাইয়ের স্বভাব হচ্ছে সালাফিদের যে তারা মানে হানাফি মাযহাবকে পুরোটাই ভিত্তিহীন মনে করেন। এটা ভুল, এটা ঠিক না। ভিত্তি আছে, দলিল আছে, তবে সেটার অবস্থা কীরকম কেমন, দলিলের অবস্থা কেমন এটা আপনাকে বর্ণনা করে দিতে হবে। জয়ীফ নাকি জাল নাকি ভিত্তিহীন নাকি হাসান নিগাইরি নাকি হাসান নিজাতিহি, কোন স্তরে এটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। তো এই তাকবীর দিয়ে রফুল আদান করে, তাকবীর এবং রফুল আদান করার পরে দোয়া কুনুত পড়তে হবে, এই মর্মে বেশ কিছু দলিল পাওয়া যায়। এটা ভিত্তিহীন নয়। সবগুলি দলিল ভিডিওতে আলোচনা করব না, ভিডিও লম্বা হয়ে যাবে। আমি ইনশাল্লাহ সবগুলি দলিল লিখিত আকারে আল্লাহ তাআলা সুযোগ দিলে আমি এটা ফেসবুকে ছাড়ব। আপাতত আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 2টা হাদিস দিয়ে আমি দলিল দেব, এবং এই দলিলটা দেওয়া হয়েছে দলিল সহ পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা। দলিল সহ নামাজের মাসাইল আব্দুল মতিন সাহেব, ওটা আলাদা বই, আর এটা হচ্ছে দলিল সহ পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা। বইটা আপনারা অনেকেই চেনেন। তো এটা আমার ছাত্রীর বই, এই বিষয়ে জিজ্ঞেস করেছে তাই বইটা নিয়ে আসলাম। এখানে কি কি দলিল আছে? দলিল আরও অনেকগুলো আছে, এখানে কয়েকটা দলিল দেওয়া আছে। আমার ফাইলে আমি মোটামুটি 9টা দলিল এ পর্যন্ত জমা করেছি। 1 নম্বর দলিল দেওয়া হয়েছে এই বইয়ের 274 পৃষ্ঠা, সেটা হচ্ছে আন আবদুল্লাহি আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফি কুনুতিল উইতরি। অনুবাদ: হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি দোয়া কুনুত পড়ার আগে 2 হাত উঠাতেন। এখানে তাকবীরের কথা নাই, আর তাকবীরের কথা আছে পরের হাদিসে। পরের হাদিসে কি আছে? 275 পৃষ্ঠায়, সেটা হচ্ছে ইন্না আবদুল্লাহ ইবনে মাসউদিন কানা ইজা ফারাগা মিনাল কিরাআতি কাব্বারা সুম্মা কানাতা ফাইজা ফারাগা মিনাল কুনুতি কাব্বারা সুম্মা রাকাআ। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতরের নামাজে কিরাত শেষে কুনুত পড়ার সময় তাকবীর দিতেন, এরপর কুনুত শেষ হওয়ার পর তাকবীর দিতেন। ঠিক আছে? কুনুত পড়ার শুরুতে আপনি তাকবীর দিলেন, রফুল আদান করলেন, তারপরে আপনি কি করলেন? দোয়া কুনুত পড়লেন, তারপরে আপনি তাকবীর দিয়ে রুকুতে চলে গেলেন। এটাই বোঝানো হয়েছে। তো এখানে আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2টা হাদিস দেওয়া হয়েছে। 2টা হাদিসই হচ্ছে মাওকুফ হাদিস, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে নাই, সাহাবী পর্যন্ত পৌঁছেছে, এটাকে বলা হয় মাওকুফ হাদিস। এই 2টা হাদিসই আছে বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ হাদিসের কিতাব মুসান্নাফ ইবনে আবি শায়বাতে। তো এটার নাম্বার একাধিক নুসখা একাধিক রকম। এখানে যেটা আছে সেটা হচ্ছে 6954 এবং 6948। এই 2টা হাদিসেই, 2টা বর্ণনাতেই একাধিক প্রবলেম আছে। তার মধ্যে একটা প্রবলেম, কমন প্রবলেম, সেটা হচ্ছে এই হাদিসে সনদে, এই 2টা হাদিসের সনদেই একজন ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন লাইস বিন আবি সুলাইম। আর লাইস বিন আবি সুলাইম হচ্ছেন একেবারে নিম্ন স্তরের জয়ীফ রাবি। কিছু কিছু জয়ীফ রাবি আছে যাদের বর্ণনা শাহেদ বা মুতাবাদ হিসেবে গ্রহণযোগ্য হয়, আর কিছু কিছু জয়ীফ রাবি আছে যাদের বর্ণনা শাহেদ বা মুতাবাদ হিসেবে গ্রহণযোগ্যই হয় না। অত্যন্ত দুর্বল রাবি এই রাবি হচ্ছেন লাইস বিন আবি সুলাইম। তো লাইস বিন আবি সুলাইম রহিমাহুল্লাহ এই রাবি আবদুল্লাহ বিন মাসউদ থেকে এই বর্ণনা দুটি উদ্ধৃত করেছেন। এই 2টাই লাইস বিন আবি সুলাইমের কারণে এই 2টা বর্ণনাই কি দুর্বল। এই মর্মে আরও বর্ণনা আছে, আমি ইনশাল্লাহ পরবর্তীতে এটার আরও 2-3টা পর্ব দিব সুযোগ পেলে। আর আপনাদের যদি কোনো রিওয়ায়াত নিয়ে প্রশ্ন থাকে এই বিষয়ে, তাহলে আপনারা আমাকে মেসেজে, হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।